ओम हरि ओम नमो भगवते वासुदेवाय नमो। ओम नमो भगवते वासुदेवाय नमो। नारायण नमो गोविंदाय नमो। मधुसूदने नमो गिरिधारी गोपीनाथे नमो। ओम नमो भगवते लोकनाथाय नमो। लोकनाथं ब्रह्मचारी जुगेश्वर महात्म रुग सुख दुख तापवश्च शांति प्रदाकरं नमो। यदा यदा जमैषु ग्लानि भवति भारतम् ऐव कामनांगे धर्मस्य तदत्तनांगे सृजना হৈমম। রনে বনে জলে জঙ্গলে যখন যেখানে বিপদে পড়িবে লোকনাথে বাবার কথা স্মরণ করিবে। লোকনাথে বাবা বিপদ থেকে রক্ষা করিবেন। স্বর্গাদপি গরিয়সী মাতা উষারানী দেবী স্নেহ শক্তি স্বরূপী তারিধন ভট্টাচার্য। জয় গুরু লোকনাথ কি জয়। ओम नमः भगवते लोकनाथाय नमः। ओम नमः भगवते वासुदेवाय नमः। लोकनाथे ब्रह्मचारीर जीवनी ग्रंथ की जय। देह रोगेर डाक्तारे सिद्धि जोगी बाबा लोकनाथे ब्रह्मचारी कथने। एक दिन बारादी आश्रमे बाबा लोकनाथे समाधिस्थ। तार देह निस्पंद स्तानुर मतो चोख पलकहीन देहे प्राणेर कोनो लक्षण देखा जाच्छे ना। समग्र पंचभूत देहटीते एक दीप्त आभा बिराज करछे। समवेत भक्तगण आश्चर्य भावे एक दृष्टि बाबार देह अवलोकन करछेन। कारो मुखे कोनो कथा नेई। सहसा देहटी केঁপে उठल। समवेत भक्तगणेर उत्कंठा विजड़ित मुखगुली देखे विस्मित हेसे बाबा बोलें स्मित हेसे बाबा बोलें 100 बछर परे हिमालयेर निर्जन गुहा चढ़े तोदेर एई हट्टगोलेर माझे श्मशान भूमिते कोनो दुःखे आमी पड़े आछि रे। তোদের জন্য যে আমার প্রাণটা কেমন করছে করে উঠে। ইচ্ছা করে তোরা যে যেখানে আছিস সবাইকে এই বুকের মধ্যে ধরে রাখি। তোরা তো আমার অন্তরের ভাব বুঝতে পারিস না, তাই এখানে পরের মতো আসিস। বাবার কাছে ছেলে যেমনে দ্বিধাহীন হয়ে আসে তেমন করে তোরা আসতে পারিস কই। ভক্তদের মধ্যে থেকে তখন একজন বলল, তুমি তো আমাদের তোমার মনের মতো করে নিতে পারো বাবা। বাবা বললেন, সে তোদের মনের ভুল। যা কিছু হয় সব তোদের ইচ্ছায়। তোদের ইচ্ছা হলেই আমার ইচ্ছা হয়, আর তোদের ইচ্ছা যখন আমার উপর ক্রিয়া করে তখন আমার ভিতরে কি যেন একটা আলগা হয়ে যায়, আর সঙ্গে সঙ্গে কোথায় কিছু একটা হয়ে যায়। দোষ তোদের নয়, দোষ আমার। প্রথম সাধ হয়েছিল। সত্যি আমি প্রকৃত ব্রাহ্মণ হয়েছি কি না ফরক করে দেখবো। ব্রহ্মকে জানলে সে নিজেই নাকি ব্রহ্ম হয়ে যায়। তার বাক্য অমোঘ হয়, তার কথায় মৃত ও জীবন ফিরে পায়। নিজের সম্বন্ধে সেটা যাচাই করতে গিয়ে একটা যুগ পেয়ে বসেছিলাম। নিজেই পরখ করে দেখতে গেলাম আমি দুরারোগ্য রোগীর রোগ সারাতে পারি কি না। নিজের সেই দোষে এখন আমায় সবাই ছিঁড়ে খায়। কেউ বলে পরমায়ু দাও, সুখ দাও, ঐশ্বর্য দাও, দেহের প্রাণ সরিয়ে দাও, দেহের রোগ সরিয়ে দাও, গাছে ফল ফলিয়ে দাও, এ দাও ও দাও, কিন্তু যা পেলে সব ছাওয়া মিটে যায়। সেই আসল ধনটি বিলিয়ে দেওয়ার জন্য পথ চেয়ে এত বছর বসে আছি। কেউ সেই ধনটি চায় না রে, কেউ চায় না।
মহাযোগী বাবা লোকনাথের কাছে ভক্তদের চাওয়ার কোনো শেষ ছিল না। ভক্তদের এইসবে চাওয়া ছিল পার্থিব জগতের চাওয়া, তাদের দেহ সুখ ঐশ্বর্যের জন্য চাওয়া। কেউ তার কাছে নিত্য বস্তু চাইতো না, যা পেলে এই দেহটাই মুক্ত হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম ছিল, কিন্তু বারাদির আশ্রম ভক্ত সমাগমে মুখরিত থাকত প্রধানত। রোগ নিরাময়ের আশায় বারাদি আশ্রমের মাটি, পরিবেশ, প্রসাদ, বাবার পরশে, বাবার কৃপা দৃষ্টির মাধ্যমে অগণিত ভক্ত দেহরোগ মুক্ত হয়েছে। এখানে সেই রকম কিছু ঘটনার উল্লেখ করা হলো। ঢাকা বিক্রমপুর নিবাসী শ্রী মদনমোহন চক্রবর্তী একদিন তার মাকে নিয়ে বারাদি আশ্রমে উপস্থিত হলেন। তিনি বাবাকে দর্শন করে বললেন, বাবা, আমি প্রতিদিন ফুল, বেলপাতা ও পবিত্র জল দিয়ে আমার মায়ের চরণ পূজা করি, আর তার পায়ের যে জায়গায় আমি ফুল বেলপাতা দেই সেই জায়গাটা কিছুদিন হলো কালো হয়ে গেছে, সেখানে পচন ধরছে, তার জ্বরও হয়েছে। কেন তার এমন হলো বুঝতে পারছি না। কিভাবে মা সেরে উঠবেন তা জানতেই আপনার কাছে এসেছি। মদনবাবুর মায়ের পায়ে চর্মরোগ দেখা দিয়েছিল। বাবা তার কথা শুনে বললেন, আশ্রমের আঙ্গিনায় ওই যে একটা বেলগাছ আছে, তার তলায় তোর মার থাকার জন্য একটা চালা করে দে। তোর মাকে বলবি, তার যখন যা খেতে ইচ্ছা হয় কোনো দ্বিধা না করে যেন সঙ্গে সঙ্গে আমায় জানায়। তুই তোর মার কাছে থেকে নজর রাখবি। এই নির্দিষ্ট মতো মদনমোহন বাবু বেলতলাতে মার থাকার জায়গা করে দিলেন। তার মা যখন যা খেতে চাইতেন তিনি সে কথা বাবাকে নিবেদন করতেন এবং বাবা তার যথাযথ ব্যবস্থা করতেন। এইভাবে কিছুদিন যাওয়ার পর দেখা গেল তার মায়ের পায়ের ঘা সম্পূর্ণ সেরে গেছে। পায়ের উপর কালো দাগ আর নেই, তার জ্বরও নেই। মদনমোহন বাবু এই দেখে বাবাকে সব জানালেন। বাবা বললেন, তোর মাকে এখন বাড়ি নিয়ে যা, যথাসাধ্য মার ইচ্ছা পূরণ করবি, তাহলেই মার পূজা করা হবে। যে বেলগাছতলার কথা এখানে বলা হয়েছে, বাবা নিত্যই এই বেলগাছতলায় এসে বসতেন। তার মতো মহাপুরুষের পরশে এই স্থানে এক উচ্চ ক্ষমতা সম্পূর্ণ চিকিৎসা সর্বদা বিরাজ করত। সেই চিকিৎসার পরশে ও প্রভাবে মদনমোহন বাবুর মা আরোগ্য লাভ করেছিলেন। শ্রী সীতানাথ দাস কলকাতার হাটকুলা নিবাসিনী একজন ধনী ব্যক্তি ছিলেন। সংসারের সুখ ঐশ্বর্য অর্থ কোনো কিছুরই তার অভাব ছিল না, কিন্তু তার জীবনে এক বিরাট দুঃখ নেমে এলো। দীর্ঘকাল বাত রোগে ভুগে তিনি পঙ্গু হয়ে গেলেন, আর তার চলত শক্তি রইল না। কলকাতায় অনেক বড় বড় ডাক্তার কবিরাজ দেখিয়ে চিকিৎসা করালেন, কিন্তু কোনো ফল হলো না। লোকমুখে তিনি বারাদির লোকনাথ ব্রহ্মচারীর নাম শুনেছিলেন। তিনি শুনেছিলেন যে বারাদির ব্রহ্মচারী একজন যুগ সিদ্ধি মহাপুরুষ এবং তার সংস্পর্শে এসে তার কৃপায় অনেক রোগ মুক্তি হয়েছে। তার অলৌকিক শক্তি আছে। যখন সব প্রচেষ্টায় বিফল হয়ে তিনি শয্যা নিলেন, তখন আত্মীয় স্বজন দাস দাসী নিয়ে একটা বজরায়
বারাদির উদ্দেশ্য রওনা হইলেন। একদিন কি সীতানাথ বাবুর বজরা বারাদির ঘাটে উপস্থিত হইলেন। আত্মীয়রা তাকে দরাদরি করে বারাদির আশ্রমে নিয়ে হাজির করলম। তাকে একটা দড়ির খাটে পেতে শুইয়ে দেওয়া হলে তিনি বাকি লোকজনকে বজরায় চলে যেতে যেতে বললেন। সীতানাথ বাবু মনে মনে ভাবলেন, যখন মহাপুরুষের শরণাপন্ন হয়েছি তখন এই আশ্রমের আঙ্গিনাতেই পড়ে থাকব। হয় তার কৃপায় রোগমুক্ত হব, নতুবা তার সামনেই মরব। 2 দিন 2 রাতে সীতানাথ বাবু এইভাবেই কাটালেন। বৃষ্টির জলে, রোদের তাপে সব সহ্য করে একইভাবে পড়ে রইলেন। এই 2 দিনের মধ্যে কেউ তার কথা বাবাকে বলেননি এবং বাবাও তার সম্বন্ধে কোনো খোঁজ করেননি। কিন্তু তাতে সীতানাথ বাবুর মনোবল দুর্বল হয়নি। তিনি তার সংকল্পে দৃঢ় রইলেন। 2 দিন পর সীতানাথ বাবুর আত্মীয় স্বজন ও দাস দাসীরা এসে তাকে এই অবস্থায় পড়ে থাকতে দেখে খুব দুঃখ পেলেন এবং তাকে বজরায় ফিরিয়ে নিতে অনুরোধ করল। সীতানাথ বাবু তাদের বললেন, এখানে আশ্রমে আমার প্রাণ যায় সেও ভালো, তবু আমি বজরায় ফিরে যাব না। তার দৃঢ় সংকল্পের কথা শুনে আত্মীয় স্বজন ও অনুচরেরা বজরায় ফিরে গেল। 3য় দিন ভোরবেলায় সহসা বাবার প্রাণ সীতানাথ বাবুর জন্য কেঁদে উঠল। সূর্য উদয়ের পর বাবা তার ঘর থেকে বেরিয়ে সীতানাথ বাবুর কাছে গিয়ে বললেন, সীতানাথ, তোকে অনেক কষ্ট দিয়েছি, নে এবার উঠে দাঁড়া। এই বলে বাবা যেমনি সীতানাথ বাবুকে স্পর্শ করলেন, অমনি তার শরীরে এক বিদ্যুৎ তরঙ্গ প্রবাহিত হল এবং দীর্ঘকালের বাত পঙ্গু সীতানাথ বাবুর শরীরে শক্তি ফিরে পেয়ে উঠে দাঁড়ালো। অমিত যুগশক্তির অধিকারী বাবা লোকনাথ তার এক স্পর্শে চলতে শক্তিহীন এক পঙ্গুকে মুহূর্তে সব ব্যাধি মুক্ত করে দাঁড় করিয়ে দিলেন। সীতানাথ বাবুর 2 চক্ষু অশ্রু সজল হয়ে উঠল, কৃতজ্ঞতায় বিগলিত হল তার অন্তর। বাক্যরহিত হয়ে তিনি বাবার পায়ে লুটিয়ে পড়লেন। বাবা তাকে বললেন, সীতানাথ, তুই তোর দেহ, মন, প্রাণ, স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন, দাস দাসী, এমনকি তোর সব বিষয় সম্পত্তি পর্যন্ত আমাকে অর্পণ করে আমারই উঠানে বৃষ্টিতে ভিজেছিস ও রোদে পড়েছিস। তাই তোর জন্য আমার প্রাণ কেঁদেছে। এখন তুই সুস্থ সবল হয়েছিস, এবার বাড়ি ফিরে যা। এই ঘটনা বাবা লোকনাথের ভক্তদের বিদিত করে যে তার কেবলমাত্র একটু স্পর্শে এই পঞ্চভূত দেহের সমস্ত রোগ নিরাময় হয়ে রোগী শক্তি লাভ করতে পারেন। এমন ভবরোগী তিনি পাননি যাকে এক স্পর্শে ভবরোগ মুক্ত করে ব্রহ্মলোকের সন্ধান দিতে পারেন। তিনি বলতেন, ভবরোগের ঔষধ, ভবরোগের বৈদ্য আমি, সে রোগ নিয়ে কেউ আসে না। সেই সময় বিভুপদ কীর্তি নামে এক ব্যক্তি অবিভক্ত উত্তরবঙ্গের পার্বতীপুর স্টেশনে রেল কর্মচারী ছিলেন। এক দুর্যোগ ঘটনা সন্ধ্যায় দুর্যোগে পূর্ণ সন্ধ্যায় তিনি রেলের বিশ্রামাগারে ঢুকতেই দেখেন একজন শ্রেষ্ঠার বাহিত সৌম্যমূর্তি বৃদ্ধের পাশে একজন প্রৌঢ় ব্যক্তি চিন্তান্বিত মুখে বসে আছেন। বিভুপদবাবু ভিতরে ঢুকে বসতেই সেই ব্যক্তি জিজ্ঞাসা করলেন, আপনি কি
এইখানেই থাকেন। বিভুপদ বাবু তাকে বললেন যে তিনি এই স্টেশনেরই রেল কর্মচারী। সেই ভদ্রলোক তখন তাকে বললেন, আমরা বড় মুশকিলে পড়েছি। আমার বাবা পক্ষাঘাতগ্রস্ত, অক্ষম। গরম জলের ব্যাগ ছাড়া আর এক দণ্ড চলে না। হঠাৎ দেখছি গরম জলের ব্যাগটা ফুটো হয়ে গেছে। আমরা জলপাইগুড়ি থেকে আসছি, বারাদি যাব, কিন্তু লোকজন আছে কিন্তু তারা এখানকার কিছু চিনে না। এখানে গরম জলের ব্যাগ কোথায় পাবো? তার কথা শুনে বিভুপদ বাবু বললেন যে তার বাবা সেখানে হাসপাতালের চার্জে আছেন। স্টেশন থেকে লোক পাঠিয়ে তিনি গরম জলের ব্যাগ আনিয়ে দিবেন। তিনি একজন কর্মচারীকে হাসপাতালে ব্যাগ আনতে পাঠালেন। পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তির পুত্র তখন বললেন, আমরা ঢাকা হয়ে বারাদি আশ্রমে ব্রহ্মচারী বাবার কাছে যাব। বিভুপদ বাবু বললেন, তার নাম শুনেছি, কিন্তু তিনি কি এখনো দেহে আছেন? একথা শুনে পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তি উত্তেজিত হয়ে বললেন, তিনি দেহে থাকুন বা না থাকুন, তাকে দেখা যায়, তার সঙ্গে কথাও বলা যায়। এইমাত্র তার সঙ্গে আমার দেখা হয়েছে। এইমাত্র তোমরা যখন কথা বলতেছ, তিনি আমাকে দেখা দিয়ে বলে গেলেন, তোরা যাকে ব্যাগ আনতে পাঠিয়েছিস সে শূন্য হাতে ফিরে আসবে। আমি ব্যাগের ছিদ্র বন্ধ করে দিয়েছি। ঢাকা পৌঁছানো পর্যন্ত ওতেই কাজ চলে যাবে। বৃদ্ধার কথায় বিভুপদ বাবু আশ্চর্য হয়ে গেলেন। বৃদ্ধের পুত্র তাদের ব্যাগটি এনে দেখলেন সেখানে কোনো ছিদ্র নেই। এই অলৌকিক কাণ্ড দেখে বিভুপদ বাবু বিমূঢ় হয়ে গেলেন। তাদের সামনেই ব্রহ্মচারী বাবা এসে বৃদ্ধের সঙ্গে কথা বলে ব্যাগের ছিদ্র বন্ধ করে দিয়ে গেলেন। অথচ সেই বৃদ্ধ ভিন্ন কেউ তাকে চিনতে পেলেন না। এরপর হাসপাতাল থেকে লোকটি এসে বলল, সে হাসপাতাল বন্ধ হয়ে যাওয়ায় সে ব্যাগ আনতে পারেনি। তখন বিভুপদ বাবু বৃদ্ধের পুত্রের কাছে জানতে চাইলেন, কি করে তারা বাবা লোকনাথগ্রস্ত হইলেন এবং কেন তারা এই পক্ষাঘাতগ্রস্ত মুমূর্ষু ব্যক্তিকে নিয়ে এত দূর বারাদি আশ্রমে যাচ্ছেন। বৃদ্ধের পুত্র যখন বলল, আমার পিতা বারাদির ব্রহ্মচারী বাবার কৃপাধন্য। তিনি অনেকবার ব্রহ্মচারীর বাবার কৃপা লাভ করেছেন। একদিন রাত্রে আমাদের কাছারি ঘরে ডাকাত পড়ল। অন্ধকারের মধ্যে বাবা ঘরের দরজা খুলে যেই বেরিয়েছে তার মাথার উপর জোর লাঠির আঘাত পড়ল। সিঁড়ি দিয়ে গোড়াতে তিনি নিচে পড়ে গিয়ে জ্ঞান হারিয়েছিলেন। এরপর জ্ঞান ফেরার পর থেকেই তিনি পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন। এইভাবে 19 দিন উক্ত শয্যাশায়ী ছিলেন। এই সময় প্রতিদিন লক্ষ্য করতাম ছায়ার মতো ব্রহ্মচারী বাবার কাছে আসেন, আবার ছায়ার মতো সরে যান। আমি তাকে দেখতে পেলাম, ঘর ছেড়ে চলে যেতাম। 19 দিন
পর হঠাৎ একদিন বাবার আচন্ন ভাব কেটে গেল। তার গলা দিয়ে স্বাভাবিক জ্বর বেরোলো। আমি তাকে জানালাম যে ব্রহ্মচারী বাবার কৃপায় তিনি ভালো হয়ে উঠেছেন। তাকে এও জানালাম যে প্রতিদিন ছায়ার মতো ব্রহ্মচারী বাবা তার কাছে আসতেন। বাবা আমার কথা শুনে তখনই বারাদি আশ্রমে ব্রহ্মচারী বাবার কাছে যেতে চাইলেন। বাবার ইচ্ছা অনুযায়ী আমি যাওয়ার ভগ্ন দেহ নিয়ে বারাদি যেতে রাজি হলাম না। তিনি তখন একজন ভৃত্যকে নিয়ে বারাদি আশ্রমে চলে গেলেন। ওম নমো ভগবতী লোকনাথায় নমঃ। হে দয়াময় বাবা লোকনাথ ব্রহ্মচারী, আজকের এই লোকনাথ বাবার জীবনী সম্বন্ধে যা আলোচনা করেছি, যদি আপনাদের ভালো লাগে জয় বাবা লোকনাথ লিখে এই চ্যানেলে একবার লাইক করে দিবেন, যাতে প্রত্যেক মানুষের কাছে বাবার এই ধর্ম কথা পৌঁছতে পারে। জয় গুরু লোকনাথ কি জয়। बोल हरि बोल हरि बोल हरि बोल। हे दयामय कृपा सिंधु लोकनाथ ब्रह्मचारी अपराध क्षमा करे, भूल त्रुटि माफ करे, सर्व पाप থেকে মুক্তি। ও